ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে থেকে 7-এর 9 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়ে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে গুণ করি। তো দেখো এই গুণগুলো কীভাবে করতে হবে। তোমরা যেই নিয়মে গুণগুলো করতে জানো দশমিকের, সেই নিয়মে করলে কিন্তু হবে না। কোন নিয়মে করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে দেখো, আমি 9 নম্বরের নম্বর অঙ্কটি টুকে নিচ্ছি। এখানে আছে 0.7 গুণিত 0.9। তোমরা কি জানো যে এটিকে উপরে আর এটিকে নিচে বসিয়ে গুণ করতে, সেই নিয়মে কিন্তু করলে হবে না। এখানে করতে হবে দুটোই সংখ্যাকে সমান ভগ্নাংশে সাজিয়ে। এটাকে যদি সমান ভগ্নাংশে সাজাই কী হবে দেখো, দশমিক উঠে দিলে 0 দাম থাকে না বাম দিকে 7-এর, শুধু 7 বসে উপরে। নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক উঠালাম বলে দশমিকের ডান দিকে দেখো একটি সংখ্যা, একটি শূন্য, গুণ চিহ্ন। এটাকে আমি সমান ভগ্নাংশে সাজালে হবে, দশমিক যদি উঠিয়ে দিই বাম দিকে 9-এর বাম দিকে 0 দাম থাকে না, শুধু 9 বসবে। আর দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য, দুটোকে আমি সমান ভাষায় সাজিয়ে দিলাম। এখন দেখো গুণ করব। তোমরা কি জানো যে কোনা কোনা বা ওপর নিচে কাটাকুটি যদি হয়, কাটাকুটি করতে পাও। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যদি নিচে 10, 100, 1000, 10,000 এরকম সংখ্যা থাকে, তখন তোমরা কিন্তু কাটাকুটি করে অঙ্কটা ছোট করতে যাবে না। যদি করতে যাও অঙ্কটি কঠিন হয়ে যাবে, করলেও কিন্তু হয়, কিন্তু কঠিন হয়ে যাবে। তো সবথেকে সহজ নিয়ম হচ্ছে যে উপরে উপরে গুণ করে উপরে বসিয়ে নেবে, আর নিচে নিচে গুণ করে নিচে বসিয়ে নেবে। দেখো 7 9 63। আর দেখো এই গুণটি কীভাবে করতে হবে, খুবই সহজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 1 1 1, আর এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, মানে 10 আর 10 গুণ করে পেয়ে গেলাম এত। এবার দেখো কি করব, এই 63কে তো 100 দিয়ে ভাগ করতে হবে। তো 63কে 100 দিয়ে ভাগ করলে তোমরা রাপে বসিয়ে ভাগ করতে পারো, আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভাগটা হয়ে যাবে, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেবে। দেখবে নিচে যদি 1 থাকে, 1000 থাকে, 10 থাকে, তখন কিন্তু দেখবে কতটা শূন্য আছে। যতটা শূন্য থাকবে তোমরা কি করবে, এই সংখ্যাটা বসিয়ে নিয়ে, ঠিক আছে, যতটা শূন্য থাকবে এদিক থেকে গুণে ততটা সংখ্যার আগে দশমিক বসিয়ে নেবে। দুটো শূন্য আছে বলে 1 2, এখানে আমি দশমিক বসিয়ে নেব। আর একটি শূন্য আমি দেখতে ভালো লাগার জন্য দিলাম, এই শূন্য দিলেও হয়, না দিলেও হয়, এটা বুঝিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর। এবার দেখো আমি তাড়াতাড়ি তোমাদের অঙ্কগুলো করে দেখাচ্ছি। 0.6 গুণিত 0.5। এটাকে সামান্যভাবে সাজালে হবে উপরে 6, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য। এটাকে সামান্যভাবে সাজালে হবে উপরে 5, নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। কাটাকুটি করবো না, নিচে 10 10 আছে, তো 5 6 30 পাচ্ছি, আর নিচে পাচ্ছি দেখো 10 10 100। ঠিক আছে, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করব। দেখো এখানে দুটি শূন্য আছে বলে দুটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে নেব। তো প্রথমে 30 আছে, বসিয়ে নিলাম, আর 1 2 দুটি সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। এখানে একটি দেখতে ভালো জন্য শূন্য দিলাম। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 0.02 গুণিত 0.2। তো দেখো এটা আমি সমাধান করছি, সমান, এটাকে আমি সমান ভাষায় সাজিয়ে নেব। তো উপর হবে 2, দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, শূন্যরও কিন্তু দাম থাকবে। গুণ চিহ্ন, উপরে দেখো 2 বসবে, আর নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য। এবার দেখো উপরে হচ্ছে 2 2 4, নিচে হচ্ছে দেখো 1 1 1, আর এখানে দুটি শূন্য, আর এখানে একটি শূন্য। এবার দেখো এটা আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। 3টি শূন্য আছে বলে প্রথমে 4টা বসাবো, এদিকে তোমরা ফাঁকা রাখবে, আর 3টি সংখ্যার আগে আমি দশমিক বসাবো। এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি, একটি শূন্য দিয়ে দুটি সংখ্যা হলো, আবার একটি শূন্য দিয়ে 3টি সংখ্যা হলো। এবার আমি দশমিকটা বসিয়ে নেব, এখানে একটি, এখানে শূন্য বসিয়ে নেব।
ঠিক আছে, এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে দেখো আছে 0.67 গুণ 0.39। এটা দেখো কীভাবে করতে হবে। দশমিক উঠিয়ে নিয়ে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। উপরে হচ্ছে 67, নিচে হচ্ছে দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এখানে হচ্ছে উপরে 39, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। সমান দেখো এই 67 আর 39 তোমরা কী করবে, রাফে কিন্তু উপর নিচে বসিয়ে গুণ করে নেবে। তো এটি গুণ করলে হবে 2613। আর নিচে হবে দেখো 1 1 1, আর এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য। এবার দেখো আমি এটাকে এটাতে ভাগ করব, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। এখানে দেখো 4টি শূন্য আছে বলে প্রথমে এই সংখ্যাটা বসিয়ে নেব। 1 2 3 4, 4টি সংখ্যা দশমিক, এখানে একটি শূন্য, এটাও হয়ে গেল। এরপর দেখো 5 নম্বর। 5 নম্বর দেখো আছে 0.52 গুণিত 0.43 সমান দেখো দশমিক বিন্দু উঠিয়ে এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। এটাকে সামান্য ভাবে সাজালে হবে, ওপরে হবে 52, নিচে হবে দেখো দশমিকের জন্য 1, আর দশমিকের পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। গুণ চিহ্ন, উপরে হবে 43, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে দেখো দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো এটা আমি গুণ করে বসিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই রাফে গুণ করে নেবে। এটা গুণ করলে হবে 2236। নিচে হবে 1 1 1, আর এখানে দুটি শূন্য, আর এখানে দুটি শূন্য। দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। এখানে দেখো 4টি শূন্য আছে বলে প্রথমে এই সংখ্যাটা বসাবো। 2236, 1 2 3 4, 4টি সংখ্যা আমি দশমিক বসিয়ে নেব, এখানে একটি শূন্য। এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে দেখো আছে 0.07 গুণিত 0.97। এখানে দেখো দশমিক উঠিয়ে দিয়ে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে হবে 7, আর নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দেখো দুটি সংখ্যা, দুটি শূন্য। গুণ চিহ্ন, উপরে হবে 97, নিচে হবে দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। সমান 7 আর 97 আমি গুণ করে নেব। তোমরা কিন্তু রাফে গুণ করে নেবে। এটা হচ্ছে 679। এখানে হবে 1 1 1, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য। সমান দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। এখানে 4টি সংখ্যা, এই 4টি শূন্য আছে। দেখো প্রথমে এই সংখ্যাটি বসিয়ে নিচ্ছি, মানে এটাকে এটাতে ভাগ করতে হবে। 4টি শূন্য ছিল বলে 1 2 3, আর একটি শূন্য দিয়ে 4টি সংখ্যা বানালাম, একটি দশমিক আর একটা শূন্য। এবার দেখো 7 নম্বর। দেখো 7 নম্বর প্রশ্নে আছে 6.23 গুণিত 2.51। এখন দেখো সমান দশমিক উঠিয়ে দিয়ে এটাকে আমি সামান্য ভাবে সাজিয়ে নেব। উপরে হবে 623, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। গুণ চিহ্ন, উপরে হবে 251, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। সমান দেখো এটা গুণ করে আমি এখানে বসিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই রাফে গুণ করে নেবে, উপর নিচে বসিয়ে। এটি যদি গুণ করি কত হবে, 1,56,373। ঠিক আছে, এটা হবে। নিচে দেখো কি হবে, নিচে হবে 1 1 1, এখানে দুটি শূন্য, আর এখানে দুটি শূন্য। এবার আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। এখানে 4টি শূন্য আছে বলে প্রথমে এই সংখ্যাটা বসিয়ে নিচ্ছি, 1 5 6 3 7 3। তো 4টি সংখ্যা দশমিক বসবে, 1 2 3 4, এখানে দশমিক বসবে। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর দিয়ে আমি প্রশ্নটি তুলে নেব। 5.77 গুণিত 2.93।
তো দেখো আমি এটাকে সমানভাবে সাজিয়ে নেব। তো দেখো দশমিক যদি উঠিয়ে দিই 5-এরও কিন্তু দাম থাকে। এগুলো সংখ্যার ক্ষেত্রে দেখো যে এগুলো অঙ্কর ক্ষেত্রে দশমিক উঠিয়ে দিলে কিন্তু 7-এর বাম দিকে শূন্যর দাম ছিল না, সেই জন্য শূন্য কোথায় ছিল না। এখানে কিন্তু দশমিক উঠিয়ে দিলে 5-এরও দাম থাকে। তো 5, 7, 7। এবার দশমিকের জন্য 1, দশমিকে দেখো ডান দিকে সংখ্যা দেখবে, ডান দিকে দুটো সংখ্যা, দুটো শূন্য। এখানে দেখো 293 উপরে, নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। সমান দেখো এটা গুণ করে তোমরা বসিয়ে নেবে, তোমরা রাফে অবশ্যই গুণ করে নেবে। এটি গুণ করলে হবে 1,69,061 কিন্তু হবে। ঠিক আছে, 69,061। এখানে আমি 61 বসিয়ে দিলাম। আর এখানে দেখো কি করব, 1 1 1 আর দুটি শূন্য এখানে, আর এখানে দুটি শূন্য। এবার আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। 1 2 3 4, 4টি শূন্য আছে বলে প্রথমে এই সংখ্যাটা বসিয়ে নেব আমি। 1 2 3 4, এখানে আমি দশমিক বসিয়ে নেব। দশমিক তো বসিয়েছে, দশমিক পরে সংখ্যা আছে, শূন্য বসানোর প্রয়োজন নেই। এরপরে দেখো 9 নম্বর অঙ্কটি। দেখো আমি 9 নম্বর দিয়ে প্রশ্নটি তুলে নেব। এখানে আছে 8.23 গুণিত 0.3 সমান দেখো দশমিক উঠিয়ে দিয়ে এটাকে আমি সমান ভার্সে সাজিয়ে নেব। সমান ভার্সে সাজালে হবে 823, উপরে নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য। গুণ চিহ্ন উপরে হবে 3, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে একটি সংখ্যা, একটি শূন্য। এখন দেখো 823 আর আমি 3 গুণ করে বসিয়ে নেব। তো এটি গুণ করলে হবে 2469। নিচে হবে 1 1 1, দুটি শূন্য, আর এখানে একটি শূন্য। দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব, 3টি শূন্য আছে বলে। তো দেখো 2 4 6 9 সংখ্যা বসিয়ে দিলাম, 1 2 3, 3টি সংখ্যায় আমি দশমিক বসিয়ে নেব। এবার দেখো 10 নম্বর। 10 নম্বরে আছে 82.03 গুণিত 0.06। এবার দেখো আমি দশমিক উঠিয়ে দেবো আর এটাকে সমান ভাষায় সাজিয়ে নেব। তো উপরে হবে 82 আর 0.3। দেখো শূন্য কিন্তু সংখ্যার মাঝে থাকছে, বাম দিয়ে থাকছে না, সেজন্য শূন্যটাও বসলো। এবার দেখো দশমিকের জন্য 1, দশমিক পরে ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য। গুণ চিহ্ন এখানে হবে উপরে 6, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো এটা গুণ করে বসিয়ে নেব। তো এটি যদি গুণ করি এখানে পাবো যে 49,218। ঠিক আছে, তোমরা কিন্তু আপনি অবশ্যই গুণ করে নেবে। এবার 1 1 1, এখানে দুটি শূন্য, আর এখানে দুটি শূন্য। এবার দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। প্রথমে দেখো এটি সংখ্যাটি বসিয়ে নিচ্ছি আমি, আর এখানে আছে দেখো 4টি শূন্য বলে 1 2 3 4, এখানে দশমিক বসবে। এবার দেখো 11 নম্বর। তো দেখো 11 নম্বর প্রশ্নে আছে এখানে হচ্ছে 85.29 গুণিত 3.92। এটাকে আমি সামান্যভাবে সাজিয়ে নেব। এটা হবে 8,529। আর নিচেও দশমিক জন্য 1, দশমিক ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য। এখানে হবে 392 উপরে, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য। এটা গুণ করে উপরে বসে নেব। এটি যদি গুণ করি এখানে পাবো 33 লক্ষ, তারপরে 43,368। আর নিচে হবে 1 1 1, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য। এবার দেখো আমি এটি সংখ্যাটি বসিয়ে নেব। 33,43,368 বসিয়ে দিলাম। এখানে দেখো 4টি শূন্য ছিল বলে 1 2 3 4, এখানে আমি দশমিক বসিয়ে নেব। এরপরে দেখো 12 নম্বর অঙ্কটি। দেখো 12 নম্বর অঙ্কটি, 12 নম্বর অঙ্কে আছে 72.2 গুণিত 2.64।
6 5। এখন দেখো যে সমান, এটাকে আমি সমান ভাষা সাজিয়ে নেব। এটাকে সমান ভাষা সাজালে হবে 722 দশমিক উঠিয়ে দিলাম বলে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য। এটাকে সামান্য ভাষা সাজালে হবে 265 দশমিক উঠেছি বলে দশমিক জন্য 1, দশমিকের ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো 722 আর 665, তোমরা কিন্তু অবশ্যই রাপে কিন্তু গুণ করে নেবে। এখানে যদি এটা গুণ করি কত পাবো দেখো, এখানে পাবো 1,91,330। আর নিচেও দেখো 1 1 1 আর একটি শূন্য, এখানে দুটি শূন্য। এখানে কিন্তু কাটাকুটি করা যেত, আমরা কাটাকুটি কিন্তু করলাম না। কাটাকুটি করলে অঙ্কটি কঠিন হবে, সহজ করে বুঝে দিলাম। এখন কী করে দেখো, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। প্রথমে 1,91,330 সংখ্যাটি বসিয়ে নেব। এবার দেখো 1 2 3, তিনটি সংখ্যার দশমিক বসিয়ে নেব। 1 2 3, এখানে আমি দশমিক বসিয়ে দিলাম। দেখা গেলো দশমিক পরে দেখো এই শূন্যটির দাম থাকে না, বসালেও কোনো অসুবিধা নেই, এটা থেকে গেল। ঠিক আছে, এবার দেখো 13 নম্বর প্রশ্নটি। দেখো 13 নম্বর প্রশ্নে আছে 72.04 গুণিত 0.05 সমান, দেখো এটাকে আমি সমান ভাষায় সাজিয়ে নেব। এটা হবে 7204, মাঝে শূন্য ছিল, মাঝে কিন্তু শূন্য বসবে। দশমিক জন্য 1, দশমিকের দেখো ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য। এখানে হবে উপরে 5, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো এটা কিন্তু আমি গুণ করে বসিয়ে নেব। এখানে কাটাকুটি যে যাই, তবু কিন্তু কাটাকুটি করব না। তো দেখো 7204কে যদি আমি গুণ করে 5 দিয়ে কত পাবো, এখানে পাচ্ছি 36,020। আর নিচে পাচ্ছি 1 1 1, আর এখানে দুটি শূন্য, আর এখানে দুটি শূন্য। এবার দেখো আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। প্রথমে এই 36,020টা বসিয়ে নেব। এখানে দেখো 4টি শূন্য ছিল বলে 4টি সংখ্যার আগে 1 2 3 4, এখানে আমি দশমিক বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর দেখো প্রশ্নে আছে 72.156 গুণিত 12.16। দুটোকে আমি সামান্য ভাষায় সাজিয়ে নেব। তো এটাকে সামান্য ভাষায় সাজালে হবে, এখানে 7 2 1 5 6 দুটো সবটি বসে যাবে। এখানে দেখো দশমিক জন্য 1, দশমিক পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য। এখানে হবে 1216, উপরে নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো এখানে তো বিশাল বিশাল সংখ্যা আছে, তোমরা কী করবে, আবার আপে এই দুটো সংখ্যায় কিন্তু গুণ করে নেবে। তো দেখো এই দুটো সংখ্যা যদি গুণ করি, এটা হচ্ছে কত, যে 72,156, আর এখানে হচ্ছে 1,216। এটি যদি গুণ করি আমরা কত পাবো, এখানে আমরা গুণ করলে কিন্তু পেয়ে যাব 8,77,41,696। নিচে দেখো পাবো 1 1 1, আর এখানে তিনটি শূন্য, এখানে দুটি শূন্য। কাটাকুটি গেলেও কিন্তু আমরা কাটাকুটি কিন্তু করছি না, অঙ্কটি সহজ করার জন্য। আর যদি কাটাকুটি তোমরা করো তবে কিন্তু হবে। এখানে দেখো 8,77,41,696 বসিয়ে দিলাম। আর এখানে দেখো 1 2 3 4 5টি শূন্য ছিল, তো 1 2 3 4 5, এখানে দশমিক বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো 15 নম্বর। দেখো 15 নম্বরে আছে 0.6 গুণিত 0.3 গুণিত 0.2। ঠিক আছে, দেখো আমি এখানে তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যাকে
সামান্য ভগ্নাংশে সাজিয়ে নিব। এটাকে সামান্য ভগ্নাংশে সাজালে হবে 6 উপরে নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এখানে হবে উপরে 3, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য। উপরে হবে 2, নিচে হবে দশমিক জন্য 1, দশমিকের ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য। এখানে দেখো কাটাকুটি কিন্তু যাবে, আমরা কিন্তু কাটাকুটি করব না। কী করবো দেখো, যে এই 3টে গুণ করে বসে নেব। তো 3 × 18, 18 দুগুণে পাচ্ছি 36, 36 পাচ্ছি। আর নিচে পাচ্ছি দেখো 1 1 1 1 1 1। এভাবে তোমরা কিন্তু গুণ করে নেবে সহজ করে, ঠিক আছে। এবার দেখো একটি শূন্য, একটি শূন্য, দুটি শূন্য, এখানে একটি শূন্য, 3টে শূন্য। দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। প্রথমে 36 বসিয়ে নেব। 3টে শূন্য ছিল বলে 1 2 3 একটি শূন্য দিয়ে 3টে সংখ্যা বানিয়ে দিলাম। এবার এখানে দশমিক বসিয়ে নেব, এখানে শূন্য। এবার দেখো 16 নম্বর। তো দেখো 16 নম্বরে আছে 0.2 গুণিত 0.06 গুণিত, এখানে দেখো 0.03 দেওয়া আছে। শূন্য কিন্তু প্রথমে দেওয়া নেই, তবু ভাবতে হবে শূন্য আছে। তো দেখো আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। এটাকে সামান্য ভগ্নাংশে সাজালে হবে উপরে 2, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য। এটা হবে উপরে 6, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য। উপরে হবে 3, নিচে হবে দশমিক জন্য 1, দশমিকের ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো এখানে আমি উপরে উপরে গুণ করে বসিয়ে নেব। 6 দুগুণে 12 আর 3 12 36, 36 পাচ্ছি। নিচে পাচ্ছি দেখো 1 1 1 1 1 1 1 পাচ্ছি। এখানে একটি শূন্য, এখানে দুটি শূন্য, আর এখানে দুটি শূন্য। এবার দেখো আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। প্রথমে 36 বসিয়ে নেব, এদিকে ফাঁকা রাখবে। 1 2 3 4 5, 5টি সংখ্যার আগে কিন্তু দশমিক বসবে। 1 2 দুটি সংখ্যা পাচ্ছি, 3টি সংখ্যা, 4টি সংখ্যা, 5টি সংখ্যা। সংখ্যা কম পড়লে তোমরা শূন্য দিয়ে সংখ্যা বাড়িয়ে দিবে। এখানে দশমিক, এখানে একটি শূন্য, দেখতে ভালো হওয়ার জন্য। এরপরে দেখো 17 নম্বর প্রশ্নটি। দেখো 17 নম্বর প্রশ্নে আছে 2.14 গুণিত 0.4 গুণিত 0.9। দেখো আমি প্রত্যেকটা সংখ্যাকে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। এটাকে সামান্য ভগ্নাংশে সাজালে হবে 214, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এটাকে সাজিয়ে নেব। উপরে হবে 4, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য। এটাকে সামান্য ভাগ সাজালে হবে উপরে 9, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এখানে দেখো আমি গুণ করে নেব। এটি 214কে 4 দিয়ে গুণ করব, তারপরে কিন্তু আবার 9 দিয়ে তোমরা কিন্তু গুণ করে নেবে। আর 3টি সংখ্যা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 7704। নিচে হবে 1 1 1 1 1 1, দুটি শূন্য, এখানে একটি শূন্য, আর এখানে একটি শূন্য। দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। প্রথমে 7704টা বসিয়ে নেব। এখানে 4টি শূন্য ছিল বলে 1 2 3 4, ডান দিক থেকে গুণবে। এখানে দশমিক বসিয়ে দেবো, এখানে শূন্য। এরপরে দেখো যে 18 নম্বর প্রশ্নটি। 18 নম্বর দেখো প্রশ্নে আছে 1.21 গুণিত 0.5 গুণিত 5.2 সমান। দেখো এটাকে আমি সমান ভাষা সাজিয়ে নেব। এটাকে সমান ভাষা সাজালে হবে 121, নিচে দশমিক জন্য 1, দশমিক পরে দেখো দুটি সংখ্যা দুটি শূন্য। এখানে হবে উপরে 5, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য। এখানে হবে 52, উপরে নিচে হবে দশমিক জন্য 1, দশমিকে ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য। এবার দেখো সমান। এখন আমি এই 3টে সংখ্যা একসাথে গুণ করে বসিয়ে নেব। তো 121 তোমরা অবশ্যই কিন্তু রাপে গুণ করবে। তারপরে 5 দিয়ে গুণ করবে এটাকে এটা দিয়ে, তারপরে কিন্তু যেটা বেরোবে তার সাথে এটা 52 গুণ করবে। তো দেখো এই 3টি সংখ্যা যদি গুণ করি আমরা পেয়ে যাচ্ছি 31,460।
এখানে দেখো কি পাচ্ছি, এক 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 এক, দুটি শূন্য, একটি শূন্য, এখানে একটি শূন্য, সমান দেখো এখানে চারটি শূন্য ছিল বলে 1 2 3 4, এখানে দশমিক বসবে, প্রথমে এটা বসিয়ে নেব আর চারটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে নেব। এবার দেখো 19 নম্বর, 19 নম্বরে দেখো আছে 3.06 গুণিত এখানে 100। দেখো আমি এটাকে সামনে সাজিয়ে নেব, উপরে হবে 306, নিচে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য, এখানে হবে দেখো 100ই হবে, এখানে দশমিক নেই। এখন দেখো কি করব, যে তোমরা কিন্তু এটা সরাসরি করে নিতে পারো, এটা গুণ করার প্রয়োজন, এটা কিন্তু তোমরা কেটে দিতে পারো। দেখো কাটাতে যাচ্ছে 100 100, ঠিক আছে। আর এখানে পাচ্ছি 306, এখানে কিন্তু আর কিছু ভাগ করতে নেই, এটা হলো উত্তর। এরপরে দেখো 20 নম্বর, 20 নম্বরে আছে 7.92 গুণিত এখানে পাচ্ছি 1000, ঠিক আছে। এখানে দেখো কী করছি, দশমিক উঠিয়ে এটাকে আমি সমানভাবে সাজিয়ে নেব, 792, নিচে দশমিক জন্য 1, দশমিকে দেখো ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য, এখানে পাচ্ছি 1000, ঠিক আছে। এখানে দেখো কী করব, এখানে আমি ধরো যে দুটি শূন্য কেটে দিলাম, এখানে দুটি শূন্য কেটে দিলাম, ঠিক আছে। আর নিচে একের মূল্য থাকে না, এখানে এটি থাকছে, এটিকে যদি 1 দিয়ে গুণ করি কত পাবো, 792 পাবো, আর এখানে একটি শূন্য, এটি গুণ করে বসিয়ে দিলাম, আর ভাগ হবে না, এটা হলো উত্তর। এবার দেখো 10 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানের অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট সাজাই। তো এই অঙ্কগুলো কী হবে, বড় থেকে ছোট সাজাতে হবে। দেখো আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। দেখো আমি প্রথমে আই নম্বর প্রশ্নটিকে নিচ্ছি, 0.5 গুণিত 0.3 কমা 0.5 কমা 0.3। তো দেখো এখানে 3টি সংখ্যা আছে, তাই আমরা কি করতে পারি, যে এই সংখ্যাটাকে প্রথমে সমাধান করব। তো তোমরা এইভাবে করবে, ধরো এটা প্রথম রাশি, লিখে নেব প্রথম রাশি, 0.5 গুণিত 0.3। তো দেখো তোমরা কিন্তু এটা কিন্তু সামান্য ভাষায় সাজিয়ে বা উপর নিচে বসিয়ে কিন্তু গুণ করে এখানে বসিয়ে নেবে। তো এটি তো আমি গুণ করি, কত পাবো দেখো, যদি গুণ করলে পাচ্ছি 0.15, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এখানে দ্বিতীয় রাশি সমান পাচ্ছি 0.5। এখানে তৃতীয় রাশি, ঠিক আছে, তৃতীয় রাশি এখানে পাচ্ছি 0.3। তো তোমরা দেখো যে এইগুলো কিন্তু সমাধান করতে নেই, এটা সমাধান করে দিলাম। দেখো দশমিকের পরে এখানে দুটি সংখ্যা, এখানে দশমিকের পরে একটি সংখ্যা, দুটি সংখ্যা আমি তৈরি করব, তবে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে কোনটি ছোট কোনটি বড়। তো এখানে দেখো যে আমি একটি শূন্য বসিয়ে দেব, আর এখানে একটি শূন্য বসিয়ে দেবো, তো দুটি করে সংখ্যা কিন্তু হয়ে গেল দশমিকের পরে। এখন তোমরা দেখেই বুঝতে পারবে যে কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড়। প্রশ্ন বলেছে বড় থেকে ছোট সাজাই। এখন লিখে নেব যে অতএব সব থেকে দেখো বড় কোনটা হচ্ছে, এখানে দেখো দশমিকের পরে 15, 50, এখানে 30, মানে এটা বড়, তো এটাই বসাবো আমি। তো এটা মানে কিন্তু এটা বসাবো, প্রশ্নটা বসাবো সবসময়। তো 0.5 কমা, বা তোমরা কিন্তু এই ছোট চিহ্ন বড় চিহ্নগুলো বসিয়ে কিন্তু করতে পারো। এবার দেখো বড় হচ্ছে এটা, তো বড় মানে এটাই লিখবো 0.3, তারপরে হচ্ছে এটা মানে এটা 0.5 গুণিত 0.3। দেখো সহজ করে বুঝে দিলাম। এরপরে দেখো 2 নম্বর,
2 নম্বরে আছে 0.6 গুণিত 0.7 কমা 0.6 কমা 0.7। প্রথমে লিখব প্রথম রাশি প্রথম রাশিতে আছে 0.6 গুণিত 0.7। তোমার আপে কিন্তু এটা গুণ করে নেবে, গুণ করে এটা পাবো 6 7 42 মানে 0.42 পাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় রাশি, লিখে নেব দ্বিতীয় রাশি। ঠিক আছে, দ্বিতীয় রাশিতে দেখো আছে এখানে যে 0.6 আর তৃতীয় রাশি দেখো লিখে নেব তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেখো আছে 0.7। তো দেখো এখানে দশমিকের পরে দেখো এখানে দুটি সংখ্যা, এখানে একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা। তোমরা কি করবে যে এখানে যেমন করেছিলাম আমি, যেখানে 0 বসিয়ে দিয়েছিলাম, না করে তোমরা সমান দিয়ে আর একটি লাইন করে নেবে। 0 এখানে 5 বসিয়ে একটি 0 বসাবে, আর এখানে 0.3 বসিয়ে একটি 0 বসাবে। এবার এখানে করে নিচ্ছি আমি 0 এখানে 6 এখানে একটি 0, আর এখানে করব 0.7 একটি 0, মানে দশমিক পরে কিন্তু আমি সবটা কিন্তু সমান সংখ্যা তৈরি করে দিলাম। এখন দেখে বুঝতে পারবো যে কোনটা বড়। এখানে 70টা বড়, ঠিক আছে। তো এটা লিখতে হবে, প্রশ্ন লিখতে হবে 0.7 কমা, তারপর এটা বড় মানে এটা 0.6, তারপরে হচ্ছে কমা, এটা মানে এটা 0.6 গুণিত 0.7। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটি। দেখো 3 নম্বর প্রশ্নে আছে 0.9 গুণিত 0.2 কমা 0.9 কমা 0.2। এখন দেখো এখানে প্রথম রাশি সমান 0.9 গুণিত 0.2। এটা গুণ করে নেব। তো কত হবে দেখো, 9 × 18 মানে এখানে হবে 0.18। এখানে দেখো দ্বিতীয় রাশি দেখো আছে 0.9। তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি দেখো আছে 0.2। এখানে দেখো দশমিকের পরে দুটি সংখ্যা, তো এগুলো আমি দুটি সংখ্যা বানিয়ে নেব। 0.9 আর একটি 0 দিলে কিন্তু দুটি সংখ্যা হয়ে গেল। দেখো এখানে দেখো 0.2 আছে, একটি 0 দিলে কিন্তু দুটি সংখ্যা হয়ে গেল দশমিকের পরে। এবার আমি দেখে বুঝতে পারছি কোনটা বড়। তো দেখো এখানে 90টা সব থেকে বড় দশমিকের পরে। এখন লিখে নেব যে এটা লিখব প্রশ্নটা 0.9 কমা, তারপরে এটা মানে 0.2, তারপরে এটা মানে এটা 0.9 গুণিত 0.2। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে 0.4 গুণিত 0.8 কমা 0.4 কমা 0.8। প্রথমে দেখো লিখে নেব প্রথম রাশি সমান দেখো 0.4 গুণিত 0.8 বসিয়ে নেব। এটি গুণ করে নেব, 4 × 32 মানে 0.32 পাচ্ছি। এবার দেখো দ্বিতীয় রাশি সমান দেখো এখানে পাচ্ছি 0.4। এবার দেখো তৃতীয় রাশি এখানে দেখো পাচ্ছি 0.8। এখানে দেখো দশমিকের পরে দুটি সংখ্যা, এখানে দুটি সংখ্যা বানাতে হবে এটাকে 0.4 একটি 0 দিয়ে দেবো, দুটি সংখ্যা হয়ে গেল। এখানে 0.8 আছে, একটি 0 দিলে দুটি সংখ্যা কিন্তু এটা হয়ে যাবে। এবার দেখো আমি অতএব দিয়ে লিখে নেব, অতএব সবথেকে বড় হচ্ছে এটা,
মানে এটা লিখবো, প্রশ্নটা লিখবো 0.8 কমা তারপরে এটা মানে এটা 0.4, তারপরে এটা মানে এটা 0.4 গুণিত 0.8। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বরে আছে 1.2 গুণিত 1.5 কমা 1.2 কমা 1.5। প্রথমে দেখো লিখে নেব প্রথম রাশি সমান দেখো 1.2 গুণিত 1.5। তোমরা রাফে গুণ করে নেবে। এটা রাফে যদি গুণ করি কত পাবো দেখো, এখানে পাবো যে 1 কিন্তু 80 পাবো। ঠিক আছে, 1.80 কিন্তু পাবো। আর দেখো আমি লিখে নিচ্ছি দ্বিতীয় রাশি সমান 1.2। তৃতীয় রাশি তাহলে লিখে নেব তৃতীয় রাশি সমান 1.5। দশমিকের পরে দেখো দুটি সংখ্যা আছে, তো এখানে কী করবো দেখো আমি দুটি সংখ্যা তৈরি করে নিচ্ছি। 1 এখানে হচ্ছে 2 একটা 0, এখানে দেখো 1.5 একটি 0। দশমিকের পরে সংখ্যার পরে যতগুলো শূন্য বসাতে পারি, কোনো অসুবিধা নেই, প্রয়োজন মতো। তো দেখো এখানে দশমিক আগে সবটা দেখো 1 ছিল, দশমিকের পরে এখানে 80, 20, এখানে 50, এটা বড়। এখন লিখে নেব অতএব এটা লিখব প্রশ্নটা 1.2 গুণিত 1.5 কমা তবে এটা মানে এটা 1.5, তারপরে এটা মানে এটা 1.2। এবার দেখো 6 নম্বরে দেখো আছে 2.3 গুণিত 2.4, তারপরে কমা 2.3 কমা 2.4। এবার দেখো লিখে নেব প্রথম রাশি সমান 2.3 গুণিত 2.4। এখন দেখো এটি গুণ করে এখানে আমি বসিয়ে নেব। তোমরা রাপে অবশ্যই গুণ করে নেবে। এটা গুণ করলে পাচ্ছি 5.52। ঠিক আছে, এবার দেখো যে দ্বিতীয় রাশি সমান হচ্ছে 2.3। ঠিক আছে, এবার দেখো তৃতীয় রাশি লিখে নেব তৃতীয় রাশিতে আছে 2.4। দশমিকের পরে দেখো দুটি সংখ্যা, এখানে দুটি সংখ্যা বানাবো 2.3 একটি 0, এখানে দেখো যে 2.4 একটি 0। এখন দেখো যে দশমিকের পরের সংখ্যা দেখে আমরা বুঝবো না কোনটা বড় কোনটা ছোট, দশমিক আগের সংখ্যা থেকে বুঝতে পেরে যাব। দেখো দশমিকের আগে 5, দশমিক আগে 2, দশমিক আগে 2, তো এটা বড় সব থেকে। তো লিখে নেব অতএব এটা 2.3 গুণিত 2.4 কমা তারপর এটা মানে এটা 2.4, তারপর এটা মানে এটা 2.3। এবার দেখো 7 নম্বর। দেখো 7 নম্বর প্রশ্নটিতে আছে 6.7 গুণিত 7.2 কমা 6.7 কমা 7.2। প্রথমে দেখো লিখে নেব প্রথম রাশি সমান দেখো 6.7 গুণিত 7.2। এটি কিন্তু গুণ করে বসে নেব। তো যদি এটি গুণ করি আমরা কিন্তু পেয়ে যাব, তোমরা আপনি গুণ করে নেবে 48.24। ঠিক আছে, তোমরা এইভাবে কিন্তু সাজিয়ে গুণ করতে পারো। 6.7 এখানে 7.2। দেখো একটা গুণ শিখিয়ে দিচ্ছি। 7 × 14 হাতে থাকে 1, 6 × 12 13, গুণ চিহ্ন। এখানে পাচ্ছি দেখো যে 7 × 7 = 49, হাতে থাকে 4, 6 × 7 = 42, 42 আর 4 হয়েছে 46।
আর এখানে পাচ্ছি যোগ করে 4, এখানে আমরা পাচ্ছি 12 2 হাতে থাকে 1, এখানে 8 আর এখানে 4। দেখো একটা সংখ্যার আগে দশমিক, একটা সংখ্যার আগে দশমিক, মানে দুটি সংখ্যার আগে দশমিক, দুটি সংখ্যার আগে দশমিক। পেলাম এটা? এইভাবে গুণ করবে। এবার দেখো দ্বিতীয় রাশি লিখে নেব, দ্বিতীয় রাশি সমান দেখো 6.7। তৃতীয় রাশি দেখো লিখে নেব, তৃতীয় রাশি সমান দেখো 7.2। এখানে দেখো দশমিকের পরে দুটি সংখ্যা ছিল, এখানে দশমিকের পরে দুটি সংখ্যা করে নেবো আমি, আর এখানে দেখো দশমিকের পরে দুটি সংখ্যা করে নিচ্ছি, একটা শূন্য দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন দেখি বুঝতে পারছি, দশমিক আগের সংখ্যা দেখবো, এখানে 48 আছে, এখানে 6 আছে, এখানে 7 আছে, এটা বড়, এটা 6.7 গুণিত 7.2 কমা, তারপরে দেখো দশমিক আগে 7 আছে, মানে এটা বড় 7.2। তারপরে দেখো এটা মানে এটা 6.7। এবার দেখো যে 8 নম্বর প্রশ্নটি, দেখো 8 নম্বর প্রশ্নে আছে 8.2 গুণিত 1.9 কমা 8.2 কমা 1.9। প্রথমে লিখে নেব প্রথম রাশি, প্রথম রাশি সমান দেখো 8.2 গুণিত 1.9টা বসে নেব, এটি গুণ করে নেব। তো এটি যদি গুণ করি আমরা পেয়ে যাব যে 15.58। এবার দেখো লিখে নেব দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান দেখো এখানে বসে নেব 8.2। তৃতীয় রাশি লিখে নেব, তৃতীয় রাশি সমান হচ্ছে 1.9। এবার দেখো দশমিক পরে দুটি সংখ্যা ছিল, এখানে আমি 8.20 বসিয়ে নেব। এখানে 1.9 আছে, একটি শূন্য দিলে কিন্তু দশমিক পরে দুটি সংখ্যা হয়ে যাচ্ছে। এবার দেখো দশমিক আগের সংখ্যা দেখে বুঝবো যে কোনটা বড়। এটা বড়, দেখো দশমিক আগে 15 আছে, 8 আছে, এখানে 1 আছে, তো লিখে নেব 8.2 গুণিত 1.9 কমা এটা বড় 8.2 কমা এটা বড়, মানে এটা সবচেয়ে ছোটো 1.9। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।